ভাইয়া শোনেন, আপনি কিন্তু মোটেও ওর পক্ষ নিয়ে আমার সাথে একটা কথাও বলবেন না। যে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের বার্থডেতে উইশ না করে রাত্রেবেলা ঘুমায় যায়, ওর সাথে আমার কোনো কথা নেই, আমি ওর সাথে কোনো কথাই বলবো। তোর এই কাজটা করা একদম ঠিক হয় না। তোর জায়গায় আমি থাকলে সারা রাত জেগেই থাকতাম। এই জন্যই না তোর কোনো গার্লফ্রেন্ড নাই দোস্ত। বিশ্বাস কর, আমি পুরা রাত জেগে থাকার প্ল্যান করছি। আমি ভাবছি 12টায় সারপ্রাইজটা না দিয়ে অন্য একটা বড় করে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু এত বড় সারপ্রাইজ নিজে হবে এটা আমি চিন্তাই করি নাই। লাবণ্য, বিলিভ করো আর জীবনে এই টাইপসের ভুল আমি করবো না। এই যে আয়না গাছ হয়ে বলতেছি। ভাইয়া ও না এটা সবসময় করে, এটাই প্রথম না। হ্যাঁ, ও সবসময় গাছ হয়ে কথা বলে। এটা না, এই যে এটা। ওই দিন আমি ওকে ফোন দিছি, ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি বাবু আজকে কয় তারিখ, সে আমাকে উত্তর দিচ্ছে আজকে 18 তারিখ, রোজ শুক্রবার। সে ওটা দিব্যি ভুলে গেছে। রূপার বয়ফ্রেন্ড তো ওই দিন ওর রাগটা ভাঙানোর জন্য বাসার নিচে বৃষ্টির মধ্যে যে 2 ঘন্টা দাঁড়ায় ছিল। আমিও তো তোমার বাসার সামনে গিয়ে দাঁড়াইছিলাম, কারণ বৃষ্টি আসেনি সেটা